আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের অনলাইন শিক্ষক মোহাম্মদ তফিজুল ইসলাম হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আয়োজনে যা থাকছে যশোর বোর্ড 2024 গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো ক নম্বরে বলা হয়েছে কোনো ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে এর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, তো ট্রাপিজিয়াম বলতে গেলে আমরা এটাকে বোঝে ট্রাপিজিয়াম। তো আমরা একটু দেখি, এই ট্রাপিজিয়ামের এক জোড়া সমান্তরাল বাহু থাকে। তাহলে এটা এ আর এটা হলো বি, আর এদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের এখানে বলা হয়েছে যেটা হলো কি, যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়ার ক্ষেত্রফল এবং হলো এর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে। তো মধ্যবর্তী দূরত্ব বলতে গেলে উচ্চতাকে বোঝানো হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9-এর ক নাম্বারটা সমাধান করে দেখাই। তো 9-এর ক, আচ্ছা মনে করি বা ধরে নি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এইচ। তাহলে এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, যে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জিয়ামের ক্ষেত্রফল এই হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যেটা জানি যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের এখানে উল্লেখ করা আছে। তো আমরা তো দেওয়া আছে দিয়ে লিখি, দেওয়া আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে 121 বর্গ সেমি। আচ্ছা, আবার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ গড় দৈর্ঘ্য দেওয়া আছে 11 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি। আচ্ছা, এটাকে আমরা লিখে দিতে পারি বর্গ সেমি। ক্ষেত্রফল হলে অবশ্যই আমরা বর্গ লিখব, আর যদি আয়তন হয় তাহলে সেক্ষেত্রে ঘন লিখব। তো আমাদের
এখানে যে এটাও হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তবে এটা হলো অজানা রাশি দেয়া। আর এটা হলো কি প্রশ্ন থেকে দেওয়া হয়েছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এইচ এর মান বের করতে হবে, তাহলে আমাদের এটাও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটাও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সম্পর্ক করাবো। যদি সম্পর্ক না করে তাহলে অজানা রাশির মান বের হবে না। তাই আমরা এখানে লিখব প্রশ্ন মতে হাফ এ প্লাস বি ইন্টু এইচ সমান 121। এটা 1 নাম্বার ইকুয়েশন লিখি। আবার এই এ প্লাস বি বাই 2, আচ্ছা এটা সমান গড় দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে, যেহেতু দুইটাকে যোগ করে, যদি দুইটা দৈর্ঘ্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বের হবে। তো গড় দৈর্ঘ্যটা আমাদের এখানে দেওয়া আছে কত, 11 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 11 সেন্টিমিটার। এবার আচ্ছা, তাহলে 1 নং হতে পাই, এখানে সেন্টিমিটার দেওয়া দরকার নেই। তো 1 নং হতে পাই, এটা 2 নাম্বার ইকুয়েশন লিখে দিই। তো 1 নং হতে পাই, এই এ প্লাস বিটা উপরে আছে, তো আমরা উপরে গুণ করে দিই। তাহলে এখানে হবে কত, এ প্লাস বি বাই 2 ইন্টু এইচ সমান 121। আচ্ছা, এটুকুর মান আমাদের কত জানা আছে, এ প্লাস বি বাই 2 সমান 11। তাহলে এ প্লাস বি বাই 2 পরিবর্তন করে আমরা লিখবো কত, 11। তাহলে হলো 11 ইন্টু এইচ সমান 121। তো এটা গুণে আছে, ওই পাশে গেলে ভাগে যাবে, তার মানে 121 ভাগ 11, 11 11 121। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের এই প্রশ্নটা একটু দেখে নিই, যে আমাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তো সমান হলো 11। আচ্ছা, তা ট্রাপিজিয়ামের মধ্যবর্তী দূরত্ব, ট্রাপিজিয়ামের মধ্যবর্তী লম্ব দূরত্ব 11 সেমি। এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 9-এর ফিরে যাই খতে। আচ্ছা, 9-এর খতে আমাদের কি বলা হয়েছে, যে একটি লোহার তৈরি আয়তাকার ঘনবস্তু উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে, গলিয়ে একটা সম্পূর্ণ নতুন একটা ফাঁপা পাইপ তৈরি করা হলো। পাইপের ভেতরে ও বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে। তো এখন আমাদের যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে, তো এই অনুপাতগুলো বের করার সময় একটা সাধারণ সংখ্যা, এই 3টার সাধারণ একটা সংখ্যা দ্বারা ভাগ করে অনুপাত করা হয়েছিল। তো মানে এই সাধারণ অনুপাতটা কত এটা আমরা জানি না, এজন্য আমরা এখানে এক্স ধরে নেব। তাহলে আমরা এখানে খ নাম্বার আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 3x, আচ্ছা এখানে এককটা কি দেওয়া আছে, মিটার। আচ্ছা, মিটারে লিখে দিই। আচ্ছা, প্রস্থ বি সমান, এখানে হলো 2 দেওয়া আছে, তো আমরা 2x মিটার লিখে দিই। আর এবং উচ্চতা সি সমান 2x মিটার।
তাহলে এখন আমরা যদি এর আয়তন বের করতে চাই, যেহেতু আমাদের এখানে আয়তন দেওয়া আছে, তো আমরা এ লিখতে পারি যে এর আয়তন সমান এ বি সি। একটা পৃষ্ঠা নিই। তাহলে এ আমরা কত জানি 3x, বি জানি কত 2x, সি জানি হলো 2x। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, আর 3টা x গুণ করলে x কিউব। তাহলে এত কি ঘন মিটার। এরপরে আমরা দেওয়া আছে, আমরা লিখি এখানে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুটির আয়তন। আয়তাকার ঘন বস্তুটির আয়তন 768 ঘন মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 12x কিউবটা হলো আয়তাকার ঘনবস্তুর আয়তন, আবার এখানে হলো 768 হলো আয়তাকার ঘনবস্তুর আয়তন। এটা পাইছি প্রশ্ন থেকে, আর এটা হলো আমরা তৈরি করছি, অর্থাৎ এই অজানা রাশি। এই অজানা রাশির সাথে যদি আমরা এই অজানা রাশির আয়তনের সাথে যদি জানা রাশির আয়তনের সম্পর্ক করি, তাহলে এই অজানা রাশি x এর মান বের হবে, অর্থাৎ সমীকরণ গঠন করতে হবে। যেহেতু আমাদের এখানে একটা অজানা আছে, তাহলে আমাদের একটা সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমাদের জানা মতে যেটা বের করছি 12x কিউব, তার সাথে আমাদের এটার একটা সম্পর্ক তৈরি করতে হবে, কারণ এই সম্পর্কটা হলো কি সমানে সমানে হবে। তার মানে এটাও হলো আয়তাকার ঘনবস্তুর আয়তন, এটাও আয়তাকার ঘনবস্তুর আয়তন। যদি এটা আয়তাকার ঘনবস্তুর আয়তন আর এটা যদি বর্গের আয়তন হতো, বা ঘনবস্তুর আয়তন হতো, তাহলে কিন্তু এটা মিলতো না। তো আমরা এখানে লিখবো প্রশ্ন মতে 12x কিউব সমান 768 x কিউব। তো আমাদের এখানে যে কাজটা করব, 12 দিয়ে ভাগ করব, 768 ভাগ 12। যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখতে চাই, তাহলে কত আসে দেখি, 768 ভাগ 12, তাহলে কত আসছে 64। সুতরাং x কিউব সমান 64। এখন আমরা এখানে যেটা দেখি যে এই x কিউবটা ওই পাশে গেলে আমাদের রুট ওভার হবে। আচ্ছা, এইভাবে যদি আমরা করি, x সমান এই কিউবটা ওই পাশে গেলে রুট ওভার 3 64। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে চাই, তাহলে আমাদের কি, আচ্ছা, শিফট দিয়ে রুট 3 উঠাতে হবে, তারপর হলো কি 64। তাহলে আমাদের আসছে কত 4। তাহলে x এর মান কত পেলাম 4। এবার আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘন সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 × AB + BC +
CA। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখন এই এ আমাদের জানা আছে কি কি আমরা একটু দেখি। আমরা এখান থেকে নিয়ে আসি। এ হলো কত 3x ইন্টু বি হলো 2x প্লাস আবার বি মানে 2x, সি হলো 2x প্লাস সি হলো 2x আর এ হলো 3x। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এখানে যেটা কাজ করতে পারি 2 ইন্টু 6x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x স্কোয়ার। তাহলে আমাদের এখানে যেটা হবে যে কাজটা করতে পারি যে হলো 2 ইন্টু 12 আর হলো 4, 12 আর 4 কত এই 6 আর 6 12 আর 4 16, 16x স্কোয়ার। আচ্ছা 16 দুগুণে কত 32x স্কোয়ার। যেহেতু x এর ভ্যালু আমরা জানি কত 4, এই যে আমরা এখানে বের করছি যে x এর ভ্যালু হলো আমাদের 4, তাহলে আমরা এখানে যেহেতু লিখে দিতে পারি সাইড নোটে x সমান হলো 4। তাহলে আমরা 4 স্কোয়ার, তো আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি। তাহলে কি দাঁড়ায় 32 গুণ 4 স্কোয়ার ইকুয়াল টু 512। ও সরি 512। আমাদের এককটা কি যেন দেওয়া আছে একটু আমরা দেখে নিই। একক যেহেতু মিটার দেওয়া আছে, এককটা মিটার দেওয়া আছে এই জন্য আমরা এখানে লিখব কি বর্গ, যেহেতু ক্ষেত্রফল বের করছি বর্গ মিটার। এরপরে পরবর্তী শিক্ষার্থী বন্ধু আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এই যে লোহার পাইপের আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। তো লোহার পাইপ যদি আমরা আয়তন বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই লোহার পাইপটা আমরা একটু দেখি বিশ্লেষণ করে। এইটা প্লাস হলো এই যে এখানে আমাদের এইটা আর এটা, তো আমাদের এই বরাবর একটা ইয়ে দেওয়া আছে। তো আমাদের এখানে হলো কি এই সম্পূর্ণ পাইপ থেকে যদি এই ফাঁপা অংশটুকু বাদ দিই তাহলে আমরা যা থাকবে সেটা হবে লোহার আয়তন, এই লোহার আয়তন। আর এখানে দুইটা বৃত্ত আছে, একটা ভেতরে আর একটা হলো বাইরে। বাইরের বৃত্তের ব্যাসার্ধটা হবে বড় যেহেতু বৃত্তটা বড়, আর ভেতরেরটা হবে ছোট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু এই প্রশ্নটা একটু লিখি। আর যেহেতু এই আয়তাকার ঘনবস্তুটাকে গলিয়ে একটা ফাঁপা বেলনাকার পাইপের তৈরি হচ্ছে, তার মানে এটা হলো কি লোহার আয়তন দেওয়া আছে। তো আমাদের 9 গ, তো 9 গতে আমরা এখন যে কাজটা করব, আচ্ছা ধরি লোহার পাইপের বাইরের বা ভিতরে দিয়ে দিই, ভেতরের ব্যাসার্ধ R1 সমান, তাহলে ভেতরেরটা আমাদের এখানে কত আছে, ভেতরে হলো 5 সেন্টিমিটার, তাহলে এখানে 5/100। যেহেতু সেন্টিমিটারটাকে আমাদের এখানে একটু দেখো বন্ধুরা যে আমাদের এখানে হলো কি আয়তনটা দেওয়া আছে কি মিটারে দেওয়া আছে, এই জন্য আমরা সেন্টিমিটারটাকে আমরা মিটার করে দেব। তাহলে 100 দিয়ে যদি আমরা সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করি তাহলে 1 সেন্টিমিটার সমান 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার। তাহলে আমরা এই সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা মিটারে কনভার্ট হয়ে যাবে, তো মিটার। তাহলে এখানে কত আসে 0.05, দুইটা শূন্য আছে এই জন্য আমরা 2 ঘর পর দশমিক নিয়ে একটা আর বাকিটা শূন্য নিয়ে নেব, তাহলে হয়ে যাবে মিটার। আচ্ছা
লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ এই R2 সমান এই 6/100, তাহলে এটা কি হবে মিটার। তাহলে একই রকম 0.06 মিটার। লোহার আমরা এখানে লিখতে পারি লোহার পাইপের ভিতরের আয়তন, তাহলে পাই R1 স্কোয়ার এইচ, এত কি ঘন মিটার। কেমন? তাহলে এখানে লোহার পাইপের বাইরের আয়তন, তাহলে এখানে হবে কি পাই R2 স্কোয়ার এইচ, এত ঘন মিটার। এখন যদি আমরা এই সম্পূর্ণ আয়তন থেকে যদি আমরা এই ভেতরের আয়তনটা বাদ দিই, তাহলে যা থাকবে সেটা হলো লোহার আয়তন, লোহার পাইপের আয়তন আমরা লিখে দিই। লোহার পাইপের আয়তন, তাহলে লোহার পাইপের আয়তন আমরা এখানে বড়টা হবে ভেতরেরটা আর বাইরেরটা হবে ছোট, বাইরেরটা হবে বড় আর ভেতরেরটা হবে ছোট। তাহলে দুটা থেকে যদি আমরা বাদ দিই তাহলে যা থাকবে সেটা লোহার পাইপের আয়তন থাকবে। আমরা এটা দেখতে পারি যে আমাদের এখানে এই সম্পূর্ণ পাইপ থেকে যদি এই ভেতরেরটুকু বাদ দিয়ে দিই তাহলে যা থাকবে এটা লোহার আয়তনই থাকবে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এখানে করব কি পাই R2 স্কোয়ার এইচ মাইনাস পাই R1 স্কোয়ার এইচ। এরপরে এখন এটা পাই এইচটা কমন যাবে, তাই দুটার মধ্যে থেকে পাই এইচ কমন থাকলে এখানে থাকবে কত R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। তো এখন এই হলো পাই এইচ। R2 এর মান আমরা জানি, তো R2 এর মান আমরা কত জানি, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আসবে, তাহলে 0.06 স্কোয়ার মাইনাস ছোটটা হলো কি এই যে আমাদের এটা লিখি 0.05 স্কোয়ার। এরপরে পাই এইচ। আচ্ছা আমরা এখানে ক্যালকুলেটর করি দেখি কত আসে। দেখো শিক্ষার্থী বন্ধুরা 0.06 স্কোয়ার মাইনাস 0.05 স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এসডি যদি করি তাহলে আমাদের এখানে আসে কত 0.0011। এরপর আমরা এখন পায়ের মান আমরা জানি 3.1416 ইন্টু এইচ ইন্টু 0.001। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে করি এই 0.11, তো 0.0011 গুণ 3.1416, তাহলে আমাদের এখানে আসছে কত
0.00345576। আচ্ছা, এইচ এত কি ঘন মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এই লোহার পাইপের আয়তন আমাদের প্রশ্নে দেওয়া আছে, তো আমরা এখান থেকে লিখি। দেওয়া আছে লোহার পাইপের আয়তন। তো লোহার পাইপের আয়তন আমাদের এখানে কত দেওয়া আছে জানো? এই যে, অর্থাৎ এইটাকে মানে এটাকে গলিয়ে নতুন একটা বস্তু তৈরি করা হয়েছে। তাহলে এই যে আয়তাকার ঘনবস্তুর আয়তন আর ফাঁপা বেলুনের আয়তন একই হবে, এই জন্য আমরা 768 লিখব। 768 ঘন মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা হলো কি জানা মতে আয়তন, আর এটা হলো প্রশ্নের আয়তন। তাহলে দুটাই কিন্তু লোহার পাইপের আয়তন, সেজন্য আমরা কি করতে পারবো, যে এটা সমান এটা লিখতে পারবো, কারণ এটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে, না হলে অজানা রাশির মান বের হবে না। এই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে 0.00345576H সমান 768। তো এটা গুণে আছে, যেহেতু আমরা এইচটা গুণে আছে, ওই পাশে গেলে ভাগে যাবে। তাহলে ভাগে গেলে কত হবে? এইচ সমান 768 ভাগ 0.00345576। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে ভাগ করি। তাহলে আমাদের কি আসে? 768 ভাগ 0.003576। তাহলে আসছে আমরা একটু দেখে লিখি। 4টা 2, 1 2 3 4 3 7 দশমিক। আচ্ছা, দুইটা অঙ্কর পরের অঙ্কটা যদি 5 বা 5-এর উপরে থাকে, তাহলে আগের অঙ্কের সাথে আমরা 1 যোগ করব, তার মানে 66। তা আমাদের এরপরে আমরা এখন লিখব যে লোহার পাইপের উচ্চতা। লোহার পাইপের উচ্চতা 2237.66 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। আর আমরা প্রতিনিয়তই তোমাদের জন্য ভিডিও আপলোড করছি। আসলে আমরা ভিডিও আপলোড করি তোমাদের জন্যই, তোমাদের উপকারার্থে। যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমরা কমেন্টে লিখে জানাই। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, এই বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি।